হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে কথা বলবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1 বীজগাণিতিক রাশির গুণ নিয়ে। আমরা অনুশীলনী 4.1 উপর পর্ব 1 এবং পর্ব 2 সম্পন্ন করেছি। সেখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণের ক্ষেত্রে প্রথম রাশিতে একাধিক পদ থাকতে পারত অথবা একটা পদ থাকতে পারত, দ্বিতীয় রাশিতে এক পদ অথবা একাধিক পদ থাকতে পারত, অর্থাৎ দুইটা পদ পর্যন্ত আমরা করছি। আজকে আমরা পর্ব 3-এ যদি প্রথম রাশিতে একাধিক পদ থাকে এবং দ্বিতীয় রাশিতে যদি তিনটা পদ থাকে, অর্থাৎ তোমাদের কাছে প্রথম রাশি যেটা থাকবে সেই প্রথম রাশিতে একাধিক পদ থাকতে পারে। একাধিক পদ বলতে বোঝানো হচ্ছে একটা, দুইটা, তিনটা, যে কোনো সংখ্যক পদ থাকতে পারে। কিন্তু দ্বিতীয় রাশিতে তিনটা পদ থাকবে। আমরা পূর্ববর্তী দুইটা ক্লাসে দ্বিতীয় রাশিতে প্রথম পর্ব 1-এ দ্বিতীয় রাশিতে একটা পদ ছিল এবং দ্বিতীয় পর্বে দ্বিতীয় রাশিতে দুইটা পদ ছিল। আজকে আমরা দ্বিতীয় রাশিতে তিনটা পদ, এই ধরনের রাশি দ্বারা কিভাবে একটা বীজগাণিতিক রাশিকে গুণ করতে হয় সেটা নিয়মটা দেখবো। তো এটার জন্য আমরা উদাহরণ 21-এ তোমাদের অনুশীলনী বইয়ের 21 নম্বর প্রশ্ন যদি একটু তাকাও, দেখো 21 নম্বর প্রশ্নে বলে দিছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারকে b স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার দ্বারা গুণ করবে। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটাকে v স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার, এটা তারা গুণ করতে বলতেছে। দেখো এইটা আমাদের প্রথম রাশি, অর্থাৎ প্রথমে যেটা থাকবে সেটা প্রথম রাশি, পরে যেটা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় রাশি। আমাদের এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তো দেখো দ্বিতীয় রাশিতে কয়টা পদ আছে? পদ কাকে বলে আমরা অলরেডি বলছি, পদ হচ্ছে যোগ চিহ্ন দ্বারা একটা রাশিকে যতগুলো ভাগ করা বোঝায়। তো দেখো এই যে রাশিটা আছে v স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার, তো তুমি দেখে হয়তো বলতে পারো যে এখানে একটা প্লাস চিহ্ন আছে, তাহলে এইটা একটা পদ, এইটা একটা পদ, অর্থাৎ এখানে দুইটা পদ আছে। আসলে এখানে দুইটা পদ না, এখানে আরো পদ আছে। দেখো বি স্কয়ার প্লাস মাইনাস এ বি আমরা লিখতে পারি, প্লাস এ স্কয়ার লিখতে পারি। তাহলে প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাসে আসতেছে। জাস্ট আমরা কি করছি, এখানে প্লাসের মতো লিখছি। তাহলে প্লাস যতটা ভাগ করে, এটা একটা ভাগ করছে, এটা একটা ভাগ করছে, এটা একটা ভাগ করছে, অর্থাৎ এই রাশিটাকে, অর্থাৎ প্লাস চিহ্ন টোটাল তিনটা ভাগে ভাগ করছে। তাহলে এখানে পদ হচ্ছে কয়টা? তিনটা। তাহলে আমরা যদি দ্বিতীয় রাশিতে যদি তিনটা পদ থাকে তাহলে গুণটা কিভাবে করবো? তা আমরা তোমাদেরকে গুণের দুইটা নিয়ম শিখাইছিলাম, একটা হচ্ছে উপর নিচে বসিয়ে বসিয়ে গুণ করা, আরেকটা হচ্ছে পাশাপাশি লিখে গুণ করা। তো আমরা এটার জন্য দুইটা নিয়মই দেখি। প্রথমে হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, এটাকে গুণ করতে হবে বি স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তাহলে কি করতে হবে? গুণের কি নিয়ম ছিল? গুণ হচ্ছে বাম পাশের পদ থেকে, অর্থাৎ দ্বিতীয় রাশির বাম পাশের পদ থেকে উপরে সবগুলোকে গুণ করবো, দেন ধীরে ধীরে আমরা ডান দিকে যাব। তাহলে দেখো সবার বাম পাশে কি আছে? বি স্কয়ার আছে। তাহলে তোমাকে বি স্কয়ার দ্বারা প্রথম রাশি সম্পূর্ণটাকে গুণ করতে হবে। তাহলে তুমি গুণ করো, বি স্কয়ার দ্বারা যদি এ স্কয়ারকে গুণ করো তাহলে এটা হয়ে যাবে এ স্কয়ার বি স্কয়ার। তারপর তোমার কাছে এখানে বি স্কয়ার আছে, সেটাকে গুণ করতে হবে এ বি এর সাথে। এ ভি এর সাথে যদি তুমি বি স্কয়ারকে গুণ করো, এ ভি এর সাথে বি স্কয়ারকে গুণ করলে দেখো এখানে এ আছে একটা এবং বি এখানে একটা আছে, এখানে দুইটা আছে। তাহলে পাওয়ার বি এর কত হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে 3। তাহলে এটা হবে হচ্ছে এ বি কিউব। দেখো এখানে বি স্কয়ারের সামনে কোনো চিহ্ন নাই, কোনো কিছুর সংখ্যা, অর্থাৎ কোনো বীজগাণিতিক রাশির সামনে চিহ্ন না থাকলে সেখানে মনে মনে প্লাস ধরে নিতে হবে, এবং উপরে এ বির সামনে প্লাস চিহ্ন আছে। এবং এটা আমরা জানি প্লাসের সাথে প্লাস গুণ করলে অ্যান্সার আসবে প্লাসে। তাহলে এখানে আমরা প্লাস চিহ্ন দিব। তারপর বি স্কয়ারের সাথে বি স্কয়ারের গুণ হবে, তাহলে বি স্কয়ারের সাথে বি স্কয়ারের গুণ হলে কি হবে? দেখো গুণ করলে হবে বি থাকবে এখানে, এখানে পাওয়ার 2 আছে, এখানে পাওয়ার 2 আছে, তাহলে বি এর উপরে পাওয়ার হয়ে যাবে 4। তাহলে এটাকে বলা যায় বি টু দি পাওয়ার 4। এখানে এটার সামনে প্লাস চিহ্ন, এটার সামনে প্লাস চিহ্ন, তাহলে গুণ করলে প্লাস আসবে। তাহলে আমাদের বি স্কয়ার দ্বারা, অর্থাৎ দ্বিতীয় রাশির প্রথম পদ বি স্কয়ার দ্বারা উপরের সম্পূর্ণটাকে গুণ করা হয়ে গেছে। তারপর কি করবো? ধীরে ধীরে ডান পাশে আগাবো। তাহলে দেখো বি স্কয়ারের পরে আমাদের কাছে কি আছে? এ বি আছে। এ বি দ্বারা উপরের, অর্থাৎ প্রথম রাশি সম্পূর্ণটাকে গুণ করা লাগবে। তুমি যদি এ স্কয়ারের সাথে এ বি গুণ করো তাহলে কি আসবে? দেখো এ আছে এখানে 2, পাওয়ার এখানে আছে 1, তাহলে পাওয়ার হয়ে যাবে 3 আর বি থাকবে। ওকে, আমরা কি বলছিলাম? তোমাকে যখন গুণ করবা তখন উপরে যে গুণফলটা পাইছো সেই গুণফলে একই রকম পদ আছে কিনা চেক করবা। দেখো তো এ কিউব বি, উপরে কোথাও এ কিউব বি নাই, তাহলে আমরা কি করবো? ডান পাশে খালি জায়গায় এটা লিখবো। তাহলে তুমি এখানে এ কিউব বিটা এই জায়গায় লিখো, এ কিউব ভি লিখো। কিন্তু এই যে এ বি এর সামনে মাইনাস চিহ্ন ছিল, এ স্কয়ারের সামনে প্লাস চিহ্ন ছিল, এবং এটা আমরা জানি প্লাসের সাথে মাইনাস গুণ করলে গুণফল মাইনাস আসে। তাহলে এখানে এটার সামনে মাইনাস চিহ্ন দাও। তারপর তোমার কাছে কি আছে? তোমার কাছে হচ্ছে এ বি আছে। এই যে এ বি এর সাথে উপরে নিচের এ বি গুণ হবে, তাহলে তুমি গুণ করো। এ বির সাথে যদি এ বি গুণ করো তাহলে কি হবে? এ স্কয়ার হবে, ভি বি গুণ করলে ভি স্কয়ার হবে। উপরে কোথাও এ স্কয়ার বি স্কয়ার আছে? হ্যাঁ আছে, এই জায়গায় আছে। তাহলে এটা নিচে বসাও এ স্কয়ার ভি স্কয়ার।
কিন্তু এইটার সামনে প্লাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, এটার সামনে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস এবং মাইনাস গুণ করলে গুণফল আসবে হচ্ছে মাইনাস, তাহলে এটার সামনে একটা মাইনাস চিহ্ন দাও। তাহলে আমাদের এ বি গেছে। তারপর দেখো বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ারের সাথে এ বি গুণ করো। বি স্কোয়ারের সাথে যদি এ বি গুণ করো, এ একটা আছে বাট বি এটার উপরে 2 আছে পাওয়ার, এটার উপরে 1 আছে, তাহলে পাওয়ার হয়ে যাবে 3। তাহলে এ বি কিউব কোথাও আছে উপরে, হ্যাঁ এখানে আছে, তাহলে এটার নিচে বসাও এ বি কিউব। এইটা মাইনাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন, তাহলে এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো আমাদের বি স্কোয়ার দ্বারা উপরে সম্পূর্ণ রাশিকে একবার গুণ করছি, তারপর এ বি দ্বারা উপরে সম্পূর্ণ রাশিকে একবার গুণ করছি। তা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে এই দুইটা রাশি পদ ছিল দ্বিতীয় রাশি, কিন্তু এখন এই রাশিতে অর্থাৎ আমাদের এই আজকের পর্বে দ্বিতীয় রাশিতে 3টা পদ আছে, তাহলে আমাদের কাছে আরো একটা পদ বাকি আছে, কি আছে, এ স্কোয়ার পদ বাকি আছে। তাহলে এ স্কোয়ার দ্বারা তোমাকে সম্পূর্ণটাকে গুণ করতে হবে উপরে। তুমি যদি এ স্কোয়ার দ্বারা এ স্কোয়ারকে গুণ করো, এই যে এ স্কোয়ারকে এ স্কোয়ার দ্বারা গুণ করো, এটা হয়ে যাবে পাওয়ার আছে 4। তাহলে এ টু দি পাওয়ার 4 প্রশ্নে কোথাও তোমার উপরে নাই, তাহলে সেটা ডান পাশে খালি জায়গায় লিখতে হবে। তাহলে তুমি এখানে লিখো এ টু দি পাওয়ার 4। এখন চিহ্ন বসাও, এই দেখো এ স্কোয়ারের সামনে প্লাস চিহ্ন আছে, এখানে এ স্কোয়ারের সামনে কোনো চিহ্ন নাই, তাহলে মনে মনে প্লাস আছে, প্লাসের সাথে প্লাস গুণ করলে গুণফল আসবে হচ্ছে প্লাসে, তাহলে তুমি এটার সামনে প্লাস চিহ্ন দাও। তাহলে এ স্কোয়ার দ্বারা এটাকে গুণ হলো। তারপর এ স্কোয়ারের সাথে এ বি গুণ করো, এ স্কোয়ারের সাথে এ বি গুণ করলে কি হবে, এ পাওয়ার আছে হচ্ছে 3 হয়ে যাবে বি, এ কিউব বি উপরে কোথাও আছে কিনা, এটা এ বি কিউব মিলে না, এ কিউব বি দেখো এখানে আছে, তাহলে এটার নিচে বসাও এ কিউব বি। ওকে, এটা প্লাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন, তাহলে এখানে প্লাস চিহ্ন হবে। তারপরে এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার গুণ হবে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হবে, কোথাও আছে কিনা, হ্যাঁ এখানে আছে, তাহলে এ স্কোয়ার ভি স্কোয়ার এখানে বসাও। কোন চিহ্ন হবে, এটা প্লাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন, তাহলে এখানে প্লাস চিহ্ন হবে। তাহলে দেখো এখন কিন্তু অলরেডি হচ্ছে আমরা এই যে দ্বিতীয় রাশি 3টা পদ ছিল, বি স্কোয়ার একটা পদ ছিল, মাইনাস এ বি একটা পদ ছিল, এ স্কোয়ার একটা পদ ছিল, 3টা পদ দ্বারা আমরা উপরের রাশিটাকে গুণ করে দিছি। তারপর গুণফল গুলোকে যোগ করবো। দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার একটা প্লাসের আছে, এ স্কোয়ার বি স্কোয়ার একটা প্লাসের আছে, তাহলে তোমার কাছে প্লাসের 2টা এ স্কোয়ার বি স্কোয়ার আছে, কিন্তু মাইনাসের একটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে। এই যে মাইনাসের এ স্কোয়ার বি স্কোয়ার সেটা কিন্তু বাদ চলে যাবে, তাহলে কি থাকবে, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি চলে গেলে একটা তোমার কাছে অতিরিক্ত এ স্কোয়ার ভি স্কোয়ার আছে। এখানে দেখো প্লাসের এ বি কিউব আছে, এখানে মাইনাসের এ বি কিউব আছে, এই যে প্লাসের এ বি কিউব এবং মাইনাসের এ কিউব একটা বাদ চলে যাবে, তাহলে এটা শূন্য, মানে এখানে কিছু থাকবে না। এখানে দেখো বি টু দি পাওয়ার 4 এর নিচে কিছু নাই, তাহলে সরাসরি বসে যাবে বি টু দি পাওয়ার 4। তারপর দেখো এখানে মাইনাসের এ কিউব আছে, এখানে প্লাসের এ কিউব আছে, একটা মাইনাসের এ কিউব একটা প্লাসের বি কিউব বাদ চলে যাবে, তাহলে কিছু থাকবে না। আর এখানে এ টু দি পাওয়ার 4 কিছু নাই, তাহলে ডাইরেক্ট বসে যাবে। তো এটা একটু দেখো, দেখতে সুন্দর লাগতেছে না, তাহলে এটাকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখতে পারি। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, এ স্কোয়ার ভি স্কোয়ার যোগ এ টু দি পাওয়ার 4 যোগ বি টু দি পাওয়ার 4, এভাবেও সাজিয়ে লিখতে পারি। অথবা তোমরা এটাকে এইভাবে সাজিয়ে লিখতে পারো, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার ভি স্কোয়ার যোগ বি টু দি পাওয়ার 4। এইটা তোমরা যে কোনো ভাবে সাজিয়ে লিখতে পারো, কোনটা প্রথমে লিখবে কোনটা পরে লিখবে সেটা কোনো বাধ্যতামূলক না। তাহলে আমরা আশা করি যে কোনো একটা লিখে অ্যান্সার লিখতে পারবো। তাহলে যদি দ্বিতীয় রাশি দ্বারা, তোমাকে যখন দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলবে, দ্বিতীয় রাশিতে যদি কি থাকে, 3টা পদ থাকে, কিভাবে গুণ করতে হয় সেটা আমরা নিয়মটা দেখাইলাম। তাহলে আশা করি তোমরা হচ্ছে তোমাদের বইয়ের 21 নম্বর প্রশ্নটা বুঝতে পারছো। এখন আসা হচ্ছে আমরা যদি 22 নম্বর প্রশ্নে যাই, তোমাদের অনুশীলনী 22 নম্বর প্রশ্নে কি বলছে দেখো তো একটু। দেখো 22 নম্বর বলছে এ প্লাস বি প্লাস সি কে এ প্লাস বি প্লাস সি দ্বারা গুণ করতে। 22 নম্বরে কি বলছে, এ প্লাস বি প্লাস সি কে এ প্লাস বি প্লাস সি কে এ প্লাস বি প্লাস সি দ্বারা গুণ করতে। অর্থাৎ প্রথম রাশিতে এ প্লাস বি প্লাস সি আছে, দ্বিতীয় রাশিতে এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে কিভাবে গুণ করব, উপরে নিচে যদি আমরা গুণ করি, লিখো এ প্লাস বি প্লাস সি, নিচে এ প্লাস বি প্লাস সি, এটা গুণ হবে। তাহলে প্রথমে কি করতে হবে, দ্বিতীয় রাশির বাম পাশ থেকে, দ্বিতীয় রাশির বাম পাশের পদ দিয়ে আমরা উপরের রাশিকে গুণ করা শুরু করবো। তাহলে এ দ্বারা যদি এ কে গুণ করি, এটা চলে আসবে এ স্কোয়ার, এ দিয়ে যদি তারপর বি কে গুণ করি, এটা হবে এ বি, এর সামনে প্লাস চিহ্ন, বি এর সামনে প্লাস চিহ্ন, তাহলে প্লাস হয়ে যাবে। এ দ্বারা সি কে গুণ করো, তাহলে প্লাস এর এসি হবে। তাহলে এই যে এ পদ ছিল বাম পাশের পদ এ, বাম পাশের পদ দ্বারা সম্পূর্ণ রাশিটাকে গুণ করা হয়ে গেছে। তারপর আমরা বি দ্বারা গুণ করব, বি দ্বারা যদি এ কে গুণ করি হবে এ বি, এর সাথে বি গুণ করলে এ বি হবে, কোথায় আছে, এখানে আছে, এ বি এখানে বসিয়ে দাও, এবং এটা প্লাস চিহ্ন এটা প্লাস চিহ্ন, তাহলে এটা প্লাস চিহ্ন হবে। বি দ্বারা বি কে গুণ করো, তাহলে বি স্কয়ার হবে, কোথাও উপরে বি স্কয়ার নেই, তাহলে এক্সট্রা অতিরিক্ত যে জায়গাটা আছে খালি ডান পাশে সেখানে বসাবো আমরা। তারপর বি এর সাথে সি গুণ করো, বিসি হবে, উপরে কোথাও বিসি নেই, তাহলে অতিরিক্ত অংশটা ডান পাশে খালি জায়গায় লিখো। তো দেখো এ দ্বারা একবার গুণ করা হয়ে গেছে, বি দ্বারা একবার গুণ করা গেছে, তারপর আমাদের বাকি আছে কি সি, সি দ্বারা গুণ করে দাও, সি এর সাথে এ গুণ করলে হবে এসি, কোথাও আছে, এখানে আছে এসি, তাহলে এখানে বসে ফেলো এসি। সি এর সাথে বি গুণ করো, বিসি হবে, এখানে আছে হচ্ছে বিসি।
সি এর সাথে সি গুণ করো, সি স্কয়ার কোথাও নাই, তাহলে অতিরিক্ত জায়গার মধ্যে এখানে লিখো, তারপর যোগ করে দাও। দেখো এ স্কয়ারের নিচে কিছু নাই, তাহলে এ স্কয়ার চলে আসবে, এখানে এ বি এখানে এ বি, তাহলে কি হবে, এটা হয়ে যাবে 2ab। এখানে এসি এখানে এসি, তাহলে হয়ে যাবে 2ac, অথবা সি এ লিখতে পারো। এখানে বি স্কয়ার হবে প্লাস বিসি, বিসি যোগ করলে 2bc হবে, যোগ হচ্ছে সি স্কয়ার। তুমি এটাকে অ্যান্সার লিখতে পারো, সমস্যা নাই, কিন্তু তুমি চাইলে সাজায় লিখতে পারো। কিভাবে লিখবো আমরা, এ স্কয়ারকে সবার প্রথমে লিখবো, তারপর বি স্কয়ারকে লিখতে পারি, তারপর সি স্কয়ারকে লিখবো, তারপর 2ab লিখো, তারপর 2bc লিখো, 2ca লিখো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? তাহলে যদি দ্বিতীয় রাশিতে তিনটা পদ থাকে তাহলে হচ্ছে আমরা সহজে গুণগুলা করতে পারবো। তারপর তোমাদের বই দেখো 23 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করতে বলতেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা। তো এই যে প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করতে বলতেছে। তো আশা করি তোমরা হচ্ছে উপর নিচে বসিয়ে গুণ করে ফেলতে পারবে। তারপরে প্রশ্নে যদি আমরা যাই 24 নম্বর প্রশ্ন, দেখো কি দেওয়া আছে। 24 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এটা হচ্ছে প্রথম রাশি এবং এটাকে গুণ করতে হবে 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা, 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা। এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। এই দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে গুণ করতে হবে। তাহলে দ্বিতীয় রাশিতে কি আছে, 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তিনটা পদ আছে, তাহলে আমরা তিনটা পদ দ্বারা সহজে গুণ করে ফেলতে পারবো। এখন আসো 25 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। দেখো 25 নম্বর প্রশ্ন বলছে এ এর একটা মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এর মান দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি এর একটা মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, বি হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তোমাকে প্রশ্ন বলছে প্রমাণ করো যে এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তোমাকে প্রমাণ করতে হবে এ বি সমান এক্স কিউব মাইনাস হচ্ছে ওয়াই কিউব, এটা তোমাকে প্রমাণ করা লাগবে। কি দেওয়া আছে, এ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এইটাকে আমরা একটা রাশি বলতে পারবো, যেখানে পদ হচ্ছে তিনটা, এটাকে একটা রাশি বলতে পারবো যেখানে পদ হচ্ছে দুইটা। এখন তোমাকে এই যে দুইটা পদ, এ একটা পদ ছিল, এ একটা রাশি ছিল, বি একটা রাশি ছিল, এ রাশির সাথে বি রাশিকে গুণ করা হয়েছে। তাহলে আমরা কিন্তু অলরেডি জানি একটা রাশিকে কিভাবে আরেকটা রাশি দ্বারা গুণ করা যায়। তাহলে এখানে এ কে বি দ্বারা গুণ করেছে, এ ভি, এটা দ্বারা বোঝা হচ্ছে এরকম মূলত এ ইন্টু ভি অথবা এ গুণ বি, অর্থাৎ এ এর সাথে বি গুণাকার আছে। তাহলে আমরা এখানে যেহেতু এ এবং বি দেওয়া আছে, তাহলে আমরা যদি এ কে বি দ্বারা গুণ করি তাহলে আমাদেরকে দেখাইতে হবে গুণফলটা আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আসে কিনা। তাহলে আসো আমরা দেখি গুণ করলে কি পাই। তা আমরা যদি লিখি বাম পক্ষ, আমাদের বাম পক্ষে আছে হচ্ছে এ বি, বাম পক্ষে হচ্ছে এ বি আছে। তো এর মান বসা দাও, তোমার কাছে এ আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে গুণ করতে হবে বি দ্বারা, বি হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা কিন্তু অলরেডি আমাদের পর্ব 2 যেটা ছিল সেই পর্ব 2 আমরা বলেছিলাম কিভাবে দুইটা রাশি থাকে, অর্থাৎ দ্বিতীয় রাশিতে যদি দুইটা পদ থাকে কিভাবে গুণ করতে হয়। তাহলে আমরা পাশাপাশি গুণ করলে প্রথমে এক্স দ্বারা পুরোটাকে একবার গুণ করব, তারপর মাইনাস ওয়াই দ্বারা পুরোটাকে একবার গুণ করব। অর্থাৎ এটা এরকম হবে, এক্স দ্বারা গুণ করো একবার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা একবার গুণ করব। তারপর এই যে মাইনাস ওয়াই আছে সেই মাইনাস ওয়াই দ্বারা পুরোটাকে একবার গুণ করব, মাইনাস ওয়াই দ্বারা গুণ হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে। তো তারপর তুমি গুণ করো, এক্স এর সাথে এক্স স্কোয়ার একবার গুণ হবে, এক্স এর সাথে এক্স একবার গুণ হবে, এক্স এর সাথে ওয়াই স্কোয়ার একবার গুণ হবে। তো এই গুণটা যদি আমরা করি তাহলে কি আসে দেখো, এক্স ইন্টু এক্স স্কোয়ার, এখানে একটা এক্স আছে, এখানে এক্স এর উপর পাওয়ার 2 আছে, তাহলে কি হয়ে যাবে এক্স এর পাওয়ার 3 হয়ে যাবে, যোগ এক্স এর সাথে এক্স ওয়াই এর একবার গুণ হবে। এই যে ব্র্যাকেটের সামনে এক্স আছে এটা দ্বারা কি বোঝায়, ধরো তোমার কাছে যদি এক্স এ যোগ বি যোগ এ যোগ ভি যোগ সি এইটা যদি থাকে, ব্র্যাকেটের সামনে কোনো একটা সংখ্যা গুণাকার আছে, তার মানে ব্র্যাকেটের ভিতরে যারা আছে যতগুলো পদ আছে সেই এক্সট্রা প্রত্যেকের সাথে গুণাকার আছে।
অর্থাৎ এই x একবার a এর সাথে গুণাকার আছে, একবার x b এর সাথে গুণাকার আছে, একবার x c এর সাথে গুণাকার আছে, এটা আমরা বলতে পারবো। তাহলে এই যে তোমাকে x যে দেওয়া আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, সামনে x গুণাকার আছে, তার মানে এই x হচ্ছে পুরোটার সাথে গুণাকার আছে, মানে x স্কয়ার সাথে একবার গুণাকার থাকবে, xy এর সাথে একবার গুণাকার থাকবে, y স্কয়ার সাথে একবার গুণাকার থাকবে। তো তুমি গুণ করো, xy এর সাথে যদি x কে গুণ করো, দেখো x আর x গুণ করলে হয়ে যাবে x স্কয়ার, আর y পড়ে থাকবে। x এর সাথে y স্কয়ার কে গুণ করলে কি হবে, x y স্কয়ার। এতটুকু কাজ আমাদের শেষ। তারপর এখানে আসো, দেখো মাইনাস ওয়াই দ্বারা প্রথমে এক্স স্কয়ার কে গুণ করতে হবে, মাইনাস ওয়াই দ্বারা এক্স ওয়াই কে গুণ করতে হবে, মাইনাস ওয়াই দ্বারা ওয়াই স্কয়ার কে গুণ করতে হবে। তাহলে মাইনাস ওয়াই দ্বারা যদি এক্স স্কয়ার কে গুণ করি তাহলে হয়ে যাবে এক্স স্কয়ার ওয়াই। তারপর মাইনাস ওয়াই দ্বারা যদি এক্স ওয়াই কে গুণ করি এটা হবে হচ্ছে এক্স ওয়াই স্কয়ার। যেহেতু এখানে প্লাস চিহ্ন এবং এখানে মাইনাস চিহ্ন গুণাকার আছে, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়ে যাবে। এখানে দেখো ওয়াই আছে, এখানে ওয়াই স্কয়ার আছে, তাহলে কি হবে, ওয়াই কিউ হবে, এখানে প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা গুণ করলাম এ বি এর সাথে বি কে যখন গুণ করতেছি, এ কে বি দ্বারা যখন গুণ করতেছি তখন আমরা এই গুণফলটা পাইছি। কিন্তু আমাদের আশা লাগবে কি, এই যে এইটা আমাদের আশা লাগবে এক্স কিউব মাইনাসের ওয়াই কিউব আশা লাগবে, আমাদের কিন্তু এখনো এক্স কিউব মাইনাসের ওয়াই কিউব আসে না। তাহলে কি করতে হবে দেখি একটু, এই যে এক্স কিউব, প্রশ্নের কোথাও এক্স কিউব নেই, সেটা লিখে ফেলছি। দেখো এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই আছে, সেটা হচ্ছে প্লাসের, আর কোথাও এক্স স্কোয়ার ওয়াই আছে কিনা তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই আছে এবং সেটা কিসের, মাইনাসের। তাহলে এই যে প্লাসের একটা এক্স স্কোয়ার ওয়াই আছে, মাইনাসের একটা এক্স স্কোয়ার ওয়াই আছে, সেই দুইটা বাদ চলে যাবে। এখানে দেখো এক্স ওয়াই স্কোয়ার একটা প্লাস আছে, এখানে একটা এক্স ওয়াই স্কোয়ার মাইনাস আছে, তাহলে এই দুইটা আবার বাদ চলে যাবে। তাহলে দেখো এক্স কিউবের পরে কিছু আর নাই, আর এখানে শেষে আছে মাইনাসের ওয়াই কিউব। দেখো সেইটা কিন্তু তোমার ডান পক্ষে দেওয়া ছিল, বাম পক্ষে এবি ছিল, ডান পক্ষে এক্স কিউব ওয়াই মাইনাস ওয়াই কিউব ছিল। তো এটাকে সমান দিয়ে আমরা ডান পক্ষ লিখতে পারি। সুতরাং আমরা বলতে পারতেছি কি বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমাদেরকে দেখাইতে বলছিল প্রশ্নে, বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমরা দেখাই ফেলছি। তাহলে এটাকে আমরা বলতে পারবো প্রমাণিত, যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে। আশা করি হচ্ছে তোমরা উদাহরণ অনুশীলনী 25 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। তারপর যদি আমরা আসি পরের প্রশ্নগুলো, দেখো 26 নম্বর প্রশ্নে কি বলছে, 25 নম্বর, তারপর আসো 26 নম্বরে। 26 নম্বরে তোমাদের এ একটা রাশি দেওয়া আছে যেটার মান হচ্ছে এ স্কোয়ার মাইনাসের এবি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এবং বি একটা রাশি দেওয়া আছে এ প্লাস বি। অর্থাৎ এখানে এ রাশিতে তিনটা পদ আছে, এ স্কোয়ার একটা পদ, মাইনাস এবি একটা পদ, বি স্কোয়ার একটা পদ, এবং বি রাশিতে দুইটা পদ আছে, এ একটা পদ আছে, বি একটা পদ আছে। তোমাকে বলছে এ বি সমান কত, তোমাকে প্রশ্নে কি বলছে, এ বি সমান কত। আগের প্রশ্নটাতে তোমাকে পরের অর্থাৎ দ্বিতীয় রাশিতে দুইটাই পদ ছিল, কিন্তু তোমাকে ওইখানে প্রমাণ করতে বলছিল, বাম পক্ষে এবি দেওয়া ছিল, ডান পক্ষে এক্স কিউব মাইনাসের ওয়াই কিউব ছিল। আর এখানেও তোমাকে এ একটা রাশি আছে, বি রাশিতে দুইটা পদ আছে, কিন্তু তোমাকে এ বি এর মান বের করতে হবে, অর্থাৎ এর সাথে বি কে গুণ করতে হবে। তাহলে আমরা বলতে পারি প্রদত্ত রাশি, আমাদের প্রদত্ত রাশি হচ্ছে কি এ বি, অর্থাৎ এ কে বি এর সাথে গুণ করতে হবে। তাহলে এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর ভি হচ্ছে এ প্লাস বি। আমরা পর্ব দুইতে কিভাবে দুইটা রাশি পদ দ্বারা একটা রাশিকে গুণ করতে হয় সেটা দেখাইছিলাম। তাহলে কি করতে হবে, এ দ্বারা একবার সম্পূর্ণ রাশিকে গুণ করা লাগবে, বি দ্বারা সম্পূর্ণ রাশিকে একবার গুণ করা লাগবে। তাহলে তুমি যদি এ দ্বারা গুণ করো এটা হবে এরকম, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপর প্লাসের বি দ্বারা সম্পূর্ণটাকে একবার গুণ করা লাগবে, তাহলে প্লাসের বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তারপর কি করতে, এ যেহেতু এই ব্র্যাকেটের সামনে আছে গুণাকারে, তার মানে হচ্ছে এই যে প্রত্যেকটার সাথে, এখানে তিনটা পদ আছে, তিনটার সামনে এ আছে, মানে তিনটা পদের সাথে এ গুণ হবে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি হবে, এ এর সাথে এ স্কোয়ার গুণ করলে হবে এ কিউব, এখানে এ আছে, এখানে মাইনাসের এ বি আছে, গুণ করলে কি হবে এ স্কোয়ার বি হবে, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস হবে। এ এর সাথে বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার হবে, এবং এখানে প্লাস চিহ্ন আছে তাহলে এটা প্লাস হবে। তাহলে আমাদের এই যে এ দ্বারা তিনটা পদ ভিতরে ছিল, তিনটা পদকে আমরা গুণ করে ফেলছি। তারপর যে এখানে বি আছে, বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তিনটা পদের সামনে আছে, তার মানে বি দ্বারা প্রত্যেকটা পদকে গুণ করো। বি এর সাথে স্কোয়ার গুণ করলে হবে এ স্কোয়ার বি, এটা প্লাস চিহ্ন প্লাস বসবে। এ বি এর সাথে বি গুণ করলে হবে এ বি স্কোয়ার, কিন্তু এটা মাইনাস এটা প্লাস এর, তাহলে এটা মাইনাস হবে। এখানে বি স্কোয়ার আছে, এখানে বি আছে, এটা হবে হচ্ছে ভি কিউব, এটা প্লাস এটা প্লাস, তাহলে এটা প্লাস হবে। দেখো আমরা যদি একটু তাকাই, এ কিউব একটা আছে, আমরা একটা বসে ফেলছি, এখানে একটা মাইনাসের এ স্কোয়ার বি আছে, দেখো এখানে একটা মাইনাসের এ স্কোয়ার বি আছে,
তারপরে এখানে একটা প্লাসের স্কয়ার বি আছে। তাহলে যেহেতু সমান সংখ্যক একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে আমরা কাটাকাটি করে দিতে পারি। এখানে প্লাসের একটা এবি স্কয়ার আছে, এখানে মাইনাসের একটা এবি স্কয়ার আছে, প্লাসের একটা এবি স্কয়ার আছে, মাইনাসের একটা এবি স্কয়ার আছে, তাহলে আমরা এটাকে এটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের কাছে আছে কি প্লাসের ভি কিউব আছে। এই যে আমাদেরকে প্রশ্নে প্রদত্ত রাশি অর্থাৎ এ বি এর মান বের করতে হচ্ছে, এ বি সমান কত, তাহলে আমাদের এ বি সমান কত আসতেছে, এ কিউব প্লাসের বি কিউব আসতেছে। এটা হচ্ছে আমাদের অনুশীলনী 26 নম্বর প্রশ্নের অ্যান্সার। আমরা যদি তারপরে প্রশ্নে চলে যাই, আসো আমরা 27 নম্বর প্রশ্নে যাই। দেখো 27 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, তোমাকে বলতেছে দেখাও যে a প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান, a প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে গুণ করলে হবে এ টু দি পাওয়ার 4 মাইনাসের 1। অর্থাৎ তোমাকে এখানে কয়টা রাশি আছে দেখো, এখানে একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, এই তিনটা রাশি যদি গুণ করো পরস্পরের সাথে, প্রথমে এটাকে এটা দ্বারা গুণ করতে পারো, তারপর গুণফলকে এটা দ্বারা গুণ করতে পারো। গুণ করলে তোমাকে ডান পাশে এটা দেখাইতে হবে। অর্থাৎ তোমাকে বলতেছে যে বাম পাশে এটা দেওয়া আছে, ডান পাশে এটা দেওয়া আছে, তোমাকে বাম পাশ সমান ডান পাশ দেখাইতে হবে। মানে এ প্লাস ওয়ান এর সাথে একবার এ মাইনাস ওয়ান গুণ করবো, তারপর এটার সাথে গুণ করবো, করলে এটা আসবে। তো আমরা বলতে পারি কি এখানে বাম পক্ষ সমান এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান। আমরা এই যে পর্ব 1 পর্ব 2 বল অনুশীলনী যতগুলো অঙ্ক এই পর্যন্ত দেখেছি, সবখানে কি ছিল, একটা রাশিকে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা ছিল। কোথাও কিন্তু তিনটা রাশি একসাথে কিভাবে গুণ করতে সেটা ছিল না। তাহলে যেহেতু এখানে আমাদের তিনটা রাশি গুণ করতে হচ্ছে, তাহলে আমরা কি করব, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো, দুইটা দুইটা করে আগাবো। তাহলে যদি আমরা এই দুইটাকে গুণ করি, এটা যেভাবে আছে এভাবে থাকবে। তাহলে আসো কিভাবে গুণ করতে হয়, প্রথমে এ দ্বারা পুরোটাকে একবার গুণ করতে হয়, তারপর মাইনাস ওয়ান দ্বারা পুরোটাকে একবার গুণ করা লাগে। তাহলে এ দ্বারা যদি গুণ করো এ প্লাস ওয়ান আসবে, মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এ প্লাস ওয়ান আসবে। এইটা হচ্ছে কতটুক, এই যে এতটুক আমরা গুণ করছি এই দুইটাকে, কিন্তু এই যে স্কোয়ার প্লাস ওয়ান যেভাবে আছে সেভাবে থাকবে। বুঝতে পারছো? অর্থাৎ আমরা যেহেতু গুণ দুইটা করে দুইটা রাশির গুণ করা শিখছি, তাহলে কি করবো, আমরা এই দুইটা রাশিকে গুণ করছি, আর এই যে স্কোয়ার প্লাস ওয়ান যেভাবে আছে সেভাবে আমরা অক্ষত অবস্থা রেখে দিছি, কোনো ধরনের চেঞ্জ করিনি, অপরিবর্তিত অবস্থা রেখে দিছি। এর সাথে এ প্লাস ওয়ানকে গুণ করো, এর সাথে এ গুণ হবে এ স্কোয়ার, এর সাথে ওয়ানকে গুণ করো প্লাসের এ, মাইনাস ওয়ান দ্বারা একে গুণ করো মাইনাসের এ, মাইনাস ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করো, তাহলে ওয়ান একে ওয়ান হবে, কিন্তু মাইনাসের প্লাসে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা যদি এই যে এতটুকু প্রথম দুইটা রাশি গুণ করলে এটা পাইতেছে, আর এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান ছিল যেভাবে, এটা এভাবে থাকুক। তারপর দেখি আসে এই যে এখানে প্লাসের একটাই আছে মাইনাসের একটাই আছে, তাহলে এটা বাদ চলে যাবে। তাহলে থাকতেছে কি এ স্কোয়ার, এখানে থাকতেছে মাইনাসের ওয়ান, আর এখানে থাকতেছে হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এখন কিন্তু আমাদের দুইটা রাশি চলে আসছে, এ স্কোয়ার মাইনাস ওয়ান একটা, এ স্কোয়ার প্লাস ওয়ান একটা রাশি চলে আসছে। এই দুইটা রাশিকে আবার গুণ করে তোমাকে এটা আনা লাগবে। তাহলে গুণ করো, কিভাবে গুণ করবো, এ স্কোয়ার দ্বারা একবার পুরোটাকে গুণ হবে, ওয়ান দ্বারা একবার গুণ হবে, তাহলে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান দ্বারা এ স্কোয়ার মাইনাস ওয়ানকে গুণ হলে কি হয় দেখি, এ স্কোয়ার সাথে স্কোয়ার গুণ করলে হবে এ টু দি পাওয়ার 4, এ স্কোয়ার সাথে ওয়ান গুণ করলে মাইনাসের এ স্কোয়ার হবে, তারপর প্লাস ওয়ান দ্বারা গুণ করো প্লাস এ স্কোয়ার হবে, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হবে, একটা মাইনাস আছে মাইনাস বসে যাবে। দেখো এ টু দি পাওয়ার 4 মাইনাসের একটা স্কোয়ার প্লাস একটা স্কোয়ার কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে মাইনাসের ওয়ান। দেখো তো আমাদের ডান পাশে এটা ছিল কিনা, এই যে বাম পাশে তিনটাকে আমরা গুণ করছি, গুণ করার পরে এ টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান আনা লাগবে, এবং আমাদের আসছে এ টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি ডান পক্ষ। তো তোমাকে বলছিল যে এইটা সমান এইটা দেখাইতে, দেখাও যে বলছে, তাহলে আমরা বলতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি হচ্ছে আমরা এই অঙ্কটা বুঝতে পারছি। অর্থাৎ তোমাদের 1927 যে অঙ্কটা ছিল কিভাবে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখাইতে হয়, সেই অঙ্কটা আমরা আশা করি বুঝতে পারছি। তো তোমাদের অনুশীলনী 4.1 এর সর্বশেষ প্রশ্ন দেখো 28 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো কি বলছে। তো 28 নম্বর প্রশ্ন হচ্ছে দেওয়া আছে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। 28 নম্বর প্রশ্নে বলছে দেখাও যে x প্লাস ওয়াই এটার সাথে যদি এক্স মাইনাস ওয়াই কে গুণ করো, তার সাথে যদি আবার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে গুণ করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে গুণ করো, সেটা সমান তোমাকে কি দেখাতে হবে, x টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 দেখাতে হবে। অর্থাৎ x প্লাস ওয়াই এর সাথে x মাইনাস ওয়াই কে গুণ করবা, তারপর x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে গুণ করলে তোমার গুণফলটা আসবে হচ্ছে কি x টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার, এটা তোমাকে দেখাইতে হবে। তাহলে আমাদের বাম পক্ষে এটা আছে, ডান পক্ষে এটা আছে, এটা সমান এটা দেখাইতে হবে। তাহলে আমরা কিভাবে আগাবো, বাম পক্ষ সমান
বাম পক্ষ সমান এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা আমাদের দেওয়া আছে। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এটাকে কিভাবে করতে পারি, প্রথমে আমরা এইটার সাথে এটাকে গুণ করব। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে এক্স দ্বারা প্রথমে গুণ হবে এক্স প্লাস ওয়াই কে, তারপর মাইনাস ওয়াই দ্বারা গুণ হবে এক্স প্লাস ওয়াই কে। আর আমাদের যে তৃতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেভাবে আছে এটা ওইভাবে পড়ে থাকো, আমরা আপাতত এটা নিয়ে কাজ করবো না। তারপর কি করতে পারি, যেহেতু এক্স এক্স প্লাস ওয়াই এর সামনে আছে, তার মানে এক্স একবার এক্স এর সাথে গুণ হবে, এক্স একবার ওয়াই এর সাথে গুণ হবে। তাহলে তুমি গুণ করে দাও, এক্স কে যদি এক্স এর সাথে গুণ করো হবে এক্স স্কোয়ার, এক্স কে যদি ওয়াই এর সাথে গুণ করো তাহলে হবে এক্স ওয়াই। আবার এখানে আসো ওয়াই এর সাথে এক্স গুণ হবে মাইনাস এর এক্স ওয়াই, ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এতটুকু আমাদের কাজ শেষ। তাহলে আমাদের বাহিরে পড়েছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অপরিবর্তিত অবস্থায় থাকবে। এখানে দেখ একটা প্লাসের এক্স ওয়াই, এখানে একটা মাইনাসের এক্স ওয়াই, কাটাকাটি চলে গেলে থাকবে কি এক্স স্কোয়ার থাকবে, এখানে থাকতেছে মাইনাসের ওয়াই স্কোয়ার, আর বাহিরে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আবার গুণ করে দাও, তাহলে কি হবে এক্স স্কোয়ার দ্বারা পুরোটাকে একবার গুণ হবে, প্লাসের ওয়াই স্কোয়ার দ্বারা পুরোটাকে গুণ হবে। তাহলে এক্স স্কোয়ার দ্বারা যদি গুণ করো এক্স স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার, প্লাসের ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করো এক্স স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার। তাহলে গুণ করো এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4, কারণ এখানে পাওয়ার আছে 2, এখানে পাওয়ার আছে 2, এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এক্স স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ারকে গুণ করো, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে। ওয়াই স্কোয়ার সাথে এক্স স্কোয়ার গুণ করো, প্লাস চিহ্ন আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এখানে ওয়াই স্কোয়ার প্লাস আর এখানে ওয়াই স্কোয়ার মাইনাস, তাহলে এটা হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 4 এবং একটা প্লাস একটা মাইনাসের মাইনাস হয়ে যাবে। দেখো এটা মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা প্লাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটাকাটি, তাহলে কি থাকতেছে এক্স টু দি পাওয়ার 4 থাকতেছে, ওইখানে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 থাকতেছে। দেখো এই যে আমরা তিনটা রাশি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তিনটাকে গুণ করলে আমরা পাচ্ছি গুণফল হিসেবে কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাসের ওয়াই টু দি পাওয়ার 4। কিন্তু আমাদের এখানে ডান পাশে কি দেওয়া আছে, দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 দেওয়া আছে না ডান পাশে। এই যে তিনটাকে গুণ করলে তোমাকে এইটা দেখাইতে হবে, তো আমরা তিনটাকে গুণ করার ফলে এটা আনতে পারছি কিনা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার। তাহলে আমরা বাম পক্ষ নিয়ে কাজ করছি, দেন ডান পক্ষে আমাদের যা চাইছে আমরা ডান পক্ষে তা আনতে পারছি। তাহলে এখানে লিখে দাও এটা সমান হচ্ছে কি ডান পক্ষ। তাহলে তোমাকে দেখাইতে হবে বাম পক্ষ সমান, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে বলতে, সুতরাং দেখানো হলো। এবং আমাদের এই অঙ্কের মাধ্যমে অর্থাৎ এই যে 28 নম্বর প্রশ্নের মাধ্যমে আমাদের অনুশীলনী 4.1 আজকে শেষ হয়ে গেল। তো আশা করি তোমরা অনুশীলনী 4.1 সম্পূর্ণভাবে আমাদের তিনটা পর্ব, পর্ব 1 পর্ব 2 পর্ব 3 দেখে ফেলবা, এবং যেগুলো বুঝো না তোমরা হচ্ছে বারবার দেখো, যে জায়গায় আটকাচ্ছ সেটা আবার দেখো, তাহলে বুঝে ফেলবা। তাহলে আজকে হচ্ছে আমাদের অনুশীলনী 4.1 শেষ হলো। তোমাদের সবাইকে ধন্যবাদ।